অসংখ্য মানুষ আছে চা দোকানে বসে বিড়ি খায় আর চা খায় আর নর্তকীর নাচ টেলিভিশন দেখে। এরকম মানুষগুলো যখন বলে ওলামায়ে কেরামের সমালোচনা, আলেমে দ্বীনের বদনাম করে, কোন আলেমকে গালি দেয় বা মিথ্যা কথা অপবাদ দেয়, আমার আফসোস হয় বেটা, তোর নিজের তলা নাই, তুই কাকে কি বলছিস? তোর কোনো হুঁশ আছে কি বেটা? আহাম্মক বেটা, নিজের ভিতরে মুমিনের চিহ্ন নাই। এবারে কয় অমুক হুজুরের আকীদা বালা না, অমুক হুজুরের আকীদা বালা না, অমুক হুজুরে ওয়াহাবি, অমুক হুজুরে নবীর দুশ্মন। মানে কি? আমনে বিড়ি খান, ওই হুজুরে গাঁজা খায় নাকি? হ্যাঁ, আমনে টেলিভিশন দেখেন আর ওই হুজুরে নাচে নাকি? তো তাহলে হুজুরের আকীদা বালা নাকি? তা যে লোকটা জীবনে কোনোদিন দাড়ি কাটলো না, যে লোকটা জীবনে কোনোদিন মিসওয়াক ছাড়লো না, যে লোকটা জীবনে কোনোদিন টয়লেট পেপার ব্যবহার করা ছাড়লো না, যে লোকটা জীবনে কোনোদিন দস্তরখান বিছানো এটা ছাড়লো না, যে লোকের স্ত্রী পর্দানসীন, যে লোকের ছেলে মাদ্রাসায় পড়ে, যে লোকের মেয়ে মাদ্রাসায় পড়ে, যে লোকের ঘর পুরা কোরআন তেলাওয়াত করে, এই লোক রাসূলের দুশ্মন কেমনে হয়? নবীর দুশ্মন কেমনে হয়? আপনি এত বড় মিথ্যাবাদী কেমনে হইলেন মুসলমান? আরে কোন বেকুবে আপনারে এই বুদ্ধি দিল? যে বুদ্ধি দিছে তেও বেকুব, আমরাও বেকুব মিয়া, দোনোটা বেকুব বেটা। তোরা বেটা, যে তোরে বুঝাইছে বেটা সে বেওকুফ, তারে জিজ্ঞাসা করো না কারে ওহাবি বললেন, কারে নবীর দুশ্মন বললেন। মুসলমান এটা ভাবা চাই, ইনসাফ, ইনসাফ থাকা চাই, ইনসাফ থাকা চাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলে বান্দা আমি ইনসাফের আদেশ করলাম, জীবনের সব ক্ষেত্রে ইনসাফ করবা। ইনসাফ, বিবেক, আপনার বিবেক কোথায়? আপনার চোখ কোথায়? এই যে মাওলানা মাহবুব সাহেব, কই আমগো মাহবুব সাহেব? জীবনটা কোনদিন, আজকে এত বছর আপনাদের এখানে কাটাইলো, যার জীবনে দ্বীনের খেলাফ কিছু নাই। আপনি কথার কথা, এই যে ওলামায়ে কেরাম, আপনি এরকম একজন মানুষ সুন্নতের উপরে চলতেছে, চোখের দেখা দেখতেছেন, আপনি এরপরও কোন সে নবীর দুশ্মন। এত বড় জুলুমের কথা কে শিখাইলো? আপনি এত বড় আহাম্মকি কথা আপনারে শিখাইলো কে? কোন বোকায় শিখাইলো? অতএব বাপ, এটা জরুরি মনে রাখতে হবে, ঈমান জীবনের বড় পুঁজি। এটা দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। ঈমানের কিছু বিষয় আছে, ঈমানের শাখা, এগুলো আনতে হবে। কিছু বিষয় আছে ঈমানের জন্য ক্ষতিকারক, এগুলোর থেকে বাঁচতে হবে। ৭৭ শাখা নিজের মধ্যে আনতে হবে। কুফর, শিরিক, নেফাক, ইরতেদাদ নিজের থেকে সরাইতে হবে। আজও ঈমান শিখার জন্য ওই খুলনার হজরতের কাছে প্রতি বছর যাই একবার, 5 দিনের লেগা 6 দিনের লেগা, শায়েখের কাছে রোজা রাইখা আমলে বসি যে হজরত একটা একটা করে ধরায় দেয় কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা শিরক। ঈমানের ৭৭ শাখা হজরত ব্যানার আকারে, ফেস্টুন আকারে, বই আকারে আমার খুলনার হজরত বারবার ধরায় দেয়। এবং কতবার যে বলছে, আমারও তো কত সময় বলছে, মাওলানা আল্লাহর বান্দাদেরকে ঈমানের ৭৭ শাখা পড়তে বলেন, জানতে বলেন, নিজের জীবনে মিলাইতে বলেন। এটা জরুরি বাপ। আপনি বুঝছেন নাই, আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা সহজ সরল মানুষ, আমরা স্কুলে পড়ছি, আমরা কলেজে পড়ছি, আমরা কিচ্ছু পড়ি নাই, মূর্খ সুরুক্ষ মানুষ, দিন আইন না দিন খাইছি। হ্যাঁ হুজুর বাজার করছি, বেডি ইটের আনছে, আমরা ভাত খাইছি। এই সমস্ত সিহন কথা, এই সমস্ত ফাঁকনা আলাপ, আরে ফেরেস্তার সামনে কইলে একটা বাড়ির লগে আড্ডি। আমার ফুতে যেভাবে কইছে যে উড়া উড়া করে লাগে, আমার ছোট ছেলে গুড়া গুড়া কই তারা না, হাতে কয় উড়া উড়া করে লাগে। আড্ডি তো গুড়া গুড়া করে, হাতে কয় উড়া উড়া করে লাগে। দুঃখ লাগবে নাকি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।
আমাদের জীবনের একটা বড় পুঁজি আমাদের ঈমান, আমাদের ঈমান। মুসলমান বোকা হলে চলবে না, মুসলমান নাদান মূর্খ হলে চলবে না, মুসলমান বুঝি না এ কথা বলার সুযোগ নেই, মুসলমান জানি নাই এটা বলার সুযোগ নেই। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম, প্রয়োজন পরিমাণ দ্বীনি ইলম অর্জন করা ফরজ। ফরজ, আরে বাপ ফরজ বলছে, ফরজ। এরপরে আর কি কইলে আপনি গুরুত্ব দিতেন? ফরজের উপরে কিতা কইতো আপনারে? কথা বলেন না কেন? ফরজের উপরে কি বলতো? সুন্নত মুস্তাহাব কইতো নাকি নফল বলতো? ফরজের চাইতে উঁচা আছে কিছু? তো সেই ফরজ বলছে ওযু শিখো, নামাজ শিখো, রোজা শিখো, হজ শিখো, জিকির শিখো, তেলাওয়াত শিখো, কোরআন শিখো, দ্বীনের প্রয়োজনীয় নিজের চলা ফেরা উঠা বসায় যখন যেই মাসআলা দরকার সেই মাসআলাটা শিখো। ছেলেটা বিয়ে করাচ্ছ, এখন শরীয়তের বিধান কি শিখে নাও। মেয়েটা বিয়ে দিচ্ছ, এখন শরীয়তের বিধান কি এটা শিখে নাও। বাজারে দোকানদারি করছো, এখানে শরীয়তের হালাল হারামের মাসআলা কি এটা শিখে নাও। স্ত্রীর সাথে সংসার করছো, এখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। ছেলে মেয়ে মানুষ করবা, এখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। হজে যাচ্ছ, এখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। উমরায় যাচ্ছ, সেখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। কোনো পাত্তা দেয় না মুসলমান, মাথায় গামায় না, মাথায় হুদা খানা টোয়াইব। কোন কোন মাধ্যমে খানা আছে এইটা এইটা এটা মধ্যে 7 দিনের খানা, 41 দিনে খানা, বছরে একবার খানা। ফুতে যদি বাপের স্বপ্ন দেখে তো খানা, বেড়ার জিয়ে যদি বেড়ারে স্বপ্ন দেখে খানা, বেড়িয়ে যদি জামাইরে স্বপ্ন দেখে খানা। মানে সমস্ত রোগ শোক বালা মুসিবত বাম তুফান জ্বর জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় মহামারী টর্নেডো খানা, খানা। ফার্মের মুরগের উপরে কোনো ওষুধ নেই, কথা বুঝেন না? ফার্মের মুরগের উপরে কোনো কি নাই, এটা সেরা ওষুধ, এইটা শুধু খানা। যেটা মনে হয় শুধু খানার উপরে চালাও। খানার যত আইটেম বলতে পারলে খুশি, খানার আইটেম বলতে পারলে, বন্দিগির আইটেম বললে আর নাই, আর নাই। এটা ঠিক না বাপ, এটা ঠিক না, এটা উচিত না। উচিত আল্লাহর গোলামি করা।